রাত পোহালেই ডেলিভারির ডেট, তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ের সব পুরাতন জামা কাপড়, সেগুলোকেই ভালোভাবে ধুয়ে স্যানিটাইজ করে এখন এখানে সব প্যাক করে নিচ্ছি। আর এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি। আমার তো ঘরে কেউ দেখার নেই, যেহেতু মা আর ওর বাবা সবাই যাবে, তাই মেয়েকেও সঙ্গে নিয়ে যেতে হবে। দুগ্গা দুগ্গা বলে নার্সিংহোমে চলে আসলাম। এখানে আমার বোন আছে, মা বাবা আছে আর মেয়ে আছে। আর এটা ডেলিভারির পরে দেখো আমার চোখ মুখ সব কীরকম ফুলে গেছে একদম। আর এই হচ্ছে নাতির সাথে দিদুনের প্রথম সাক্ষাৎ হওয়ার পরে। আর দিনটা ছিল জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথের দিন। আমার ঘরে জগন্নাথ এসেছে। আর এই যে বাবার সাথে ছেলের প্রথম সাক্ষাৎ। বাবা তো ছেলেকে দেখে একদম আবেগে আপ্লুত। অনেক সাধনার ফল আমার বংশের একটাই প্রদীপ। আর এই যে ডেলিভারির পর বাবা, ছেলে আর মায়ের মধ্যে গল্প হচ্ছে কার মতো হয়েছে সেইটার জন্য। আর আমার পুচকুটা কেমন শুয়ে শুয়ে শুনছে সব কিছু। ছেলে হওয়ার আনন্দে আমি এতটাই খুশি যে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। প্রথমে আমার কন্যা সন্তান, তারপরে পুত্র সন্তান। আমি যে কি খুশি হয়েছি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। আর এই যে আমার বাবা এসেছে নাতিকে দেখতে। আমরা দুই বোন, আমার বাবা মায়ের কোনো পুত্র সন্তান নেই, তো সেহেতু বাবাও ভীষণ খুশি নাতি পেয়ে। আর এই যে আমার মেয়ে তো সব সময় একটা ভাই চাই, ভাই চাই। আমি যবে থেকে প্রেগনেন্ট হয়েছি তবে থেকে একটা কথা, আমার ভাই চাই, আমি ভাই ফোঁটা দেবো, আমি রাখি পরাবো। আর রথের মেলা ছিল, তাই ভাইয়ের জন্য অনেক খেলনা কিনে নিয়ে এসেছে আর আমাকে দেখাচ্ছে সেইগুলোই। ও তো ভীষণ খুশি। আর এই যে রাত্রেবেলা দিদু আর নাতির মধ্যে গল্প হচ্ছে, আদর হচ্ছে, আর আমি এই সব স্মৃতিগুলোকে তুলে তুলে রাখছি। ভগবান আমার সব আশা পূর্ণ করে দিয়েছে, তাই স্মৃতির পাতায় এই সমস্ত ভিডিওগুলো রাখছি, যাতে আমার ছেলে যখন বড় হবে ওর দেখবে এই স্মৃতিগুলো। ঘুমাবে না, ঘুমাবে না, আঙুল খাবে।